যেই কালিমা পাঠের মাধ্যমে মানুষ ঈমান গ্রহণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পাঠ করার সাথে সাথে এই কালিমার নূর সাত আসমান ভেদ করে আরশে আজিমের কুরসির কাছে গিয়ে থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। এই যে কালিমা পড়ছেন, কালিমার যে নূর, আপনি যে কালিমা পড়ছেন মানে কি ঈমান গ্রহণ করছেন, এই যে ঈমানটা গ্রহণ করছেন, এই ঈমানটা এখন আপনাকে কেমনে বাঁচায় খেয়াল করেন। কিন্তু আপনি তো বুঝতে পারতেছেন না, আপনি তো টাকার হেফাজত করতেছেন, ঈমানের হেফাজত তো করতেছেন না। আপনি এই আপনাকে হেফাজত করার জন্য কালিমার নূর সাত আসমান ভেদ করে আরশে আজিমে আল্লাহ তাআলার কুরসির কাছে গিয়ে থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করে, তুমি থরথর করে কেন কাঁপছো? ঈমানের নূর তখন আল্লাহর সাথে কথা বলে আর বলে, ও আল্লাহ, আমাকে যারা মেনে নিয়েছে, আমাকে যারা মনে প্রাণে গ্রহণ করেছে, এখনো তো তাদেরকে মাফ করা হয় নাই। তাদেরকে মাফ না করার কারণে আমি কান্না করতেছি, থরথর করে কাঁপতেছি। আল্লাহ তাআলা ঈমানের নূরকে তখন বলে, তুমি তো বুঝতেই পারো নাই, তুমি আমার কাছে আসার আগেই তাদেরকে আমি মাফ করে দিলাম। বুঝেন ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস দেখেন। ঈমান আপনাকে বাঁচানোর জন্য কত চেষ্টা করতেছে। আল্লাহর আরশে আজিমে গিয়ে, কুরসির কাছে গিয়ে আপনার জন্য সুপারিশ করতেছে, আল্লাহ আমাকে যে গ্রহণ করছে তারা আপনি মাফ করে দেন। আর আল্লাহ বলছে গ্রহণ করার সাথে সাথে তুমি আমার কাছে আসার আগেই তাকে আমি মাফ করে দিলাম। যে আল্লাহ ঈমান নামক মহাদৌলত আমাকে আপনাকে দান করছে, আমি আপনি এই ঈমানটাকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য কি বা চেষ্টা করি? কোন চেষ্টাই তো আমি করি না। আর যদি চেষ্টাই করতাম, আমার আপনার সামনে কোরআনের শত শত বিধানকে লঙ্ঘন করা হচ্ছে, আমার আপনার সামনে কোরআনের শত শত বিধানকে আইন পাস করে কোরআনের বিধান লঙ্ঘন করা হচ্ছে, আমার আপনার কলম কিন্তু নড়ছে না, আমার আপনার ঈমান কিন্তু চলে যাচ্ছে। এই ঈমানকে আমি কিন্তু ঈমানকে হেফাজত করতে পারছি না। ঈমানের মূল্য আমার কাছে নাই, ঈমানের মূল্য আমার কাছে নাই। আমি আপনি মনে করতেছি আযান দিচ্ছে, মসজিদে যাইতেছি, নামাজ পড়তেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, বউ বাচ্চা আছে, চলতেছি, খাইতেছি, রাত হইতেছে, ঘুমাইতেছি, সকালবেলা ঘুম থেকে উঠতেছি, এটাই মনে হয় জীবন। এটা কোনো প্রকৃত মানুষের ঈমানদারের জীবন হতে পারে না। একটা মানুষ তখনই প্রকৃত ঈমানদার হবে যখন সর্বহালতে তার ঈমানটাকে সে সংরক্ষণ করে চলবে। ঈমান নষ্ট হয়ে যায় এমন কোনো কাজ তার দ্বারা সংগঠিত হতেই পারে না। কথা ঠিক কিনা বলেন? বারবার আমাদের ঈমানের উপর আঘাত আসে। যাকে বিশ্বাস করে আমি ঈমানদার হয়েছি, আমার ওই বিশ্বাসটাকে বারবার নষ্ট করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আমরা যারা ইসলাম